লগে লগে কিল্লি গাইছস গরুর গোবর খাইতে। এই বেটা ফকিন্নির পুত, তোর কাছে মাইয়া বিয়া দিছি কি তোর পরিবার সহ কিনা লইছি? হ্যাঁ, এনে কিল্লি গাইছস, কিল্লি গাইছস গরুর গরুর গোবর খাইতে। খা 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 শালা বান্দির পুত, বান্দির পুত। তোর না রাস্তায় না করে এলাম আমি, যাবি না? পিছে পিছে কিল্লি গাইছস, কিল্লি গাই লইছস তোর বাইরে। হ্যাঁ, তুই শিখাই দিছস, শিখাই দিছস তুই। তোরে শুদ্ধ কম গোবর, তোরে শুদ্ধ কম। আব্বা গরু ধরার লিগে তো একজন মানুষ লাগে, গরু দড়ি ধরে নিয়ে আসবে না গরুর। আব্বা আমি লই আমু। হাটে অনেক লোক আছে, তোমারে কিন্তু আগে বলছি আমি, তোমার ফকিন্নি ভাই বোন যেন না আসে। তোরে কইছি সারাক্ষণ গরুর লগে লগে থাকবি, গরু হাঁকবো, গোবর টোবর এগুলি পরিষ্কার করবি, গরুরে গোসল করাবি, গরুরে খাবার দিবি। আর তুই কি করস? আয়া গিলস আর দুপুর দা গিয়া সোফার মধ্যে শুয়া পড়স। সোফাটা কি তোর বাপে পাঠাই দিস? জামাই কই? শালার পুতো চাও খায়, মানে বয়ে বয়ে সিগারেটও খায়। ফোন দাও। কি জগিং করতে নামছে নি? আব্বা একটু দেরি হয়ে গেল, যে আমার এক ফ্রেন্ড আসছিল তো, ফোন দিলে ওর সাথে একটু কথা বললাম। ধরো টাকাগুলি রাখো। আর শোনো, এবার আবার ওই যে তোমার ফকিন্নি ভাই বোনগুলি আছে না, এগুলি যেন না আসে গোস্ত নিতে, খেয়াল রাখবা। চলো, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ আসো। উফ, আসসালামু আলাইকুম। গরু কিনতে যাইতেছেন? ফুটবল খেলতে যেতেছি। না, হাটে দেখলাম অনেক বড় বড় গরু দেখাইছে ভাই, আইতে কিছু তোর বাপের কি? হাটে বড় বড় গরু আছে, তোর কি? তোর কি? গরু আপনারা কিনবেন না? হ্যাঁ, গরু আনার জন্য লোক আছে, তোর লাগবো না তো। আব্বা যাক না, আমার ছোট ভাই তো যাক। আব্বা গরু ধরার লিগে তো একজন মানুষ লাগে, গরু দড়ি ধরে নিয়ে আসবে না গরুর। আব্বা আমি লই আমু। হাটে অনেক লোক আছে, তোমারে কিন্তু আগে বলছি আমি, তোমার ফকিন্নি ভাই বোন যেন না আসে। যাবেরা বাঘ, তুমি গরু আইনে দিবি? খারাই রইছসকে, যাস না ক্যাপাটা বাঘ ফকিন্নির পুত। এই, ছাড়ো। তোমার ভাইরে এখান থেকে যাইতে বলো, নাহলে কিন্তু এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, জামাই হিসাবে মানব না। দাঁড়াই আছো কেন? এই ফকিন্নির পুত, যাস না কে? তোমার আব্বাই কি বলতেছে তুমি শুনো না? হ্যাঁ আব্বু চলো, এই টাকা দে, তোর যাওয়া লাগবে না, চলো তো। শোন, তুই জায়গা আমি গোস্ত পাঠাই দেবো না তোর লেগে, তুই টেনশন করিস না। যা, যাই আমি। যাবি? এক কাজ কর, আমি যাই হয়ে গেলে তুই এমনভাবে পিছিয়ে লুকাই লুকাবি জানি তোরা না দেয়। ঠিক আছে? দেখলি তো, বুঝেছি তো, একটু ব্যবহার খারাপ। তোর শ্বশুর একটা বেয়াদব। ঠিকই কইছস। তাহলে আমি গেলাম। হ্যাঁ, এই খয়রাতির বাচ্চা, তোরে কি কোলে করে আনুম? দেখ কেমনে দৌড়াইতেছে। চলেন আব্বা। আব্বা আব্বা এই গরুটা সুন্দর আছে, এটা লোন, এটা দামাদামি করেন আব্বা, ভালো লাগতেছে। আগা গরু একবারে সমান আব্বা গরুটা। এই নামি করো গে? হ্যাঁ, বয়স কত তোমার? বয়স কত? কথা কস না কে বেটা? গরুর লগে বান্ধা তুমি এনে। আচ্ছা, আব্বা দেখতে পারেন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আব্বা গরুটা, বিশ্বাস করেন চমৎকার লাগছে আব্বা গরুটা, এটা নেন আব্বা। এটার দাম কত? আব্বা বেশি দাম কই না, কিন্তু 2,30,000 কইছে আব্বা। একটু দামাদামি করলে আব্বা লোন দিব আব্বা। আব্বা কিরে? হ্যাঁ, কি আব্বা? তাহলে কি কইছিলাম আমি? কি বলছিলেন আব্বা? ওইটা কে? কথা কস না কে? আমার ছোট ভাই। আমি বারবার নিষেধ করছি না, ফকিন্নির বাচ্চা যেন ওই আমার সাথে আমাদের সাথে না আসে। আব্বা আমি তো মানা করছেন, আইসা করছি, কি করবো আব্বা বলেন? থাক, আসছে যেহেতু থাক। লাগতে খেদাই দিয়া, নাহলে তোরে লাগতে খেদামু। এই বেটা বান্দির পুত্র, দিকে আব্বা কিছু বললেন না, আমার ছোট ভাই আব্বা। এখানে এইখানে দাঁড়া। আব্বা কি বলছিলাম? বলছিলাম কি নিষেধ করছিলাম না? হ্যাঁ, লগে লগে কিল্লি গাইছস গরুর গোবর খাইতে। হ্যাঁ, বান্দির পুত বারবার নিষেধ করছি। কিরে? এই কিরে, নিষেধ করছিলাম না আমি? হ্যাঁ,
বান্দির চায়া থাকে কেমনে কেমনে চায়া থাকে মনটাকে লাথি দে একটা। এই বেটা ফকির নির্পুত, তোর কাছে মাইয়া বিয়া দিছি কি তোর পরিবার সহ কিনা লইছি? হ্যাঁ, এনে কে লিগাইছস? কিল লিগাইছস? গরুর গোবর খাইছে। খা 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 শালা বান্দির পুত, বান্দির পুত। তোর না রাস্তায় না করে এলাম আমি, যাবি না? পিছে পিছে কিল লিগাইছস? কিল লিগাই লইছস তোর বাইরে? হ্যাঁ, তুই শিখাই দিছস? শিখাই দিছস তুই? তোরে শুদ্ধ খাওয়াম গোবর, তোরে শুদ্ধ খাওয়াম বান্দির পুত। আব্বা আমার ছোট ভাই তো। তোর ছোট ভাই আমি কি করুম? কোলে লিয়া নাচুম, কোলে লিয়া নাচুম। হ্যাঁ, গরুটা লয়ে যাবো শুধু। গরু নেওয়ার লোক নেই হাটে, লোক নাই। এই বান্দির পুত, এই লোক নাই। আব্বা মায়ের ভাই গরুটা পছন্দ, সুন্দর না গরুটা ভাই? ভালো লাগে, সুন্দর আছে, পছন্দ হয় তো? নিমু এটা? নেন আব্বা। মনটা চাইতেছে কি জানস? হ্যাঁ, এই গরুর লগে গলায় রশি দিয়া তোর হেন আমি ঝুলাই দেই, বাসায় নিয়ে লই, তারপরে মাইয়াটা রাইখা তোর লাথি দিয়ে বাড়িতে বাইর করে দেবো। এই চেতাচেতি করো না। গরু নেওয়ার পর তো গরুর গোবর ফলানোর জন্য 2-3 জন লোক লাগবে, ওরে নিয়ে নাও। আব্বা আম্মা ঠিকই কইছে, কামলা হিসেবে নিয়ে নেন আমার বাইরে। যা আগে যা। আসো আসো আসো। আচ্ছা গরু দেখে আসি আরো 2-4টা। হ্যাঁ, অনেকগুলি গরু নিবো আমি। আম্মু চালো, আসো, দেরি হয়ে যেতেছে তো। দেখছস, মনে হইতেছে যে শিল্পপতি শিয়ারিছে। এই এই বেটাই, তুই এখানে শুয়েছিস কেন? হ্যাঁ, তুই গরুর সাথে ঘুমাবি। যা গোয়াল করে যা, যা গরুর ঘাস খাওয়াবি, যা। যাস না কেন? কত বড় সাহস, ওই সোফার মধ্যে শুয়ে পড়ছে। আসতেছি। এই ফকিনির বাচ্চা, তুই বাসার ভিতরে কি করস? তুই জানোস না বাসায় আমার মেয়ে আছে? ক্লান্ত হয়েছে তো শুয়ে পড়ছিলাম সোফার মধ্যে। কি? ক্লান্ত হয়ে গেছে তো কাজ করতে করতে সোফার মধ্যে শুয়ে পড়ছি। তোর না বলছি গোয়াল ঘরে শুইতে? ঘরে তো জায়গা নেই শোয়ার। তুই জানোস না বাসায় আমার মেয়ে আছে? ক্লান্ত হয়ে গেছিলাম তো ওই সোফার মধ্যে শুয়ে পড়ছি। কি? সোফার মধ্যে শুয়ে পড়ছিলাম। তোরে বলছি না তুই গোয়াল ঘরে ঘুমাবি? ঘরে তো জায়গা নেই। হ্যাঁ চল। এই ফকির নির্পুত, তুই নাকি একটু ক্লান্ত হয়েছে তো শুয়ে গেছিলাম। বডিং? তোর তো থাকার কথা গোয়াল করে, গরুর লগে। হ্যাঁ, গরুরে খের দিবি, ভুসি দিবি, ঘাস দিবি। তুই আয় হেনে শুয়ে রয়েছস, জমিদার হয়ে গেছস। হ্যাঁ, জমিদার হয়ে গেছস। এই বান্দির পুত, সকাল বিকাল তোর হেনে কি? তোরে কইছি সারাক্ষণ গরুর লগে লগে থাকবি। গরু হাঁকবো, গোবর টোবর এগুলি পরিষ্কার করবি, গরুরে গোসল করাবি, গরুরে খাবার দিবি। আর তুই কি করস? আয়া গিলস আর দুপুর গিয়া সোফার মধ্যে শুয়ে পড়স। সোফাটা কি তোর বাপে পাঠাই দিছে? তোর বাপে পাঠাইছে? হ্যাঁ, গরুরে খাবার দিই তো। এক করে চটকায় দাঁত ফলাই তুমি গরুরে খাবার দেই তো। ঈদের বাকি আছে কয়দিন? 5 দিন। 5 দিন। এই 5 দিন কি করবি? গরুরে টাইম মতো খাবার দিবি, খড় দিবি, ভুসি দিবি, ঘাস দিবি, সব কিছু খাওয়াবি, পানি খাওয়াবি, নিয়মিত গরুরে পরিষ্কার করবি, গোবর টোবর সব পরিষ্কার করবি। 5 দিনে 5 কেজি গোস্ত পাবি। আর যদি উল্টা পাল্টা করস না, 500 গ্রাম তো দূরের কথা, 100 গ্রাম গোস্ত পাবি না। মতো লাথি দিয়া বাইর করে দেবো। চল। না আব্বু, ওরা রাখার দরকার নেই, ওরা আজকেই বের করো। কি থাকবি না যাবি গা? কাজ করবো আমি। স্যালাইন খাস নি? হ্যাঁ, গলাগুলো এরম বয়ে গেছে গে, স্পিকার বয়ে গেছে গে। সুন্দর করে কথা কবি, স্ট্রং ভাবে কথা কবি। গরুর লগে থাকতে থাকতে তো গরু হয়ে যেতেছস। কি করুম? দেখো না, সুযোগ পাইলে রুমের ভিতরে এসে শুয়ে পড়ে। তুমি তো জানো আমার মেয়েটা একলা বাসায় থাকে। তো রুমের ভিতরে ঢুকস কে তুই? হ্যাঁ, বাইরে জায়গা নেই তুই। বাইরে জায়গা নাই? গরু বহে না? গরুর লগে দা গরুর লেঞ্জা ধরে বয়ে থাকবি, বান্দির পুত। গরুর ঠ্যাং ধরে বয়ে থাকবি। চলো, তুই এখনো যাস নাই? শালার পুত, আরেকদিন যদি রুমের ভিতরে দেখি না, লাইট থামো দইরা। রুমের ভিতরে বাড়ির ভিতরে আয় পড়ে, বুঝছো? বাড়ির ভিতরে আয় পড়ে ছাগলের বাচ্চা, ছাগল ফকিন্নির একটা কঙ্গালির বাচ্চার মন রাখে। চলো।
আওস নাকি খারাপ 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 রেচসকে বান্দির পুত না খারাপ রেচসকে বান্দির পুত